গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে আমার মা বাবার ওয়েডিং অ্যানিভার্সারি, তাই আজকে সকাল থেকে আমি আর ভাই মিলে লেগে যাচ্ছি কিছু রান্না বান্না করতে। মামনি অনেক রান্না করে নিয়েছে। হ্যাঁ, মা অলরেডি করে নিচ্ছে, আমরা ঘুম থেকে ওঠার আগেই অনেক কিছু করে নিয়েছে। যাই হোক, বাকি সব আমি আর ভাই মিলে কমপ্লিট করব। আজকের দিনটা খুব ভালো কাটুক, হ্যাঁ। আর এরকম ভাবেই কাটিয়ে যায় জীবনটা, এটাই চাই, আর কিছুই না। আর তোমরা সবাই উইশ করো অবশ্যই, যেন অ্যানিভার্সারি ইউজ করো মা বাবাকে। হ্যাঁ, আর কিছু না। দেখো সকালবেলা দেখছি মানে একদম কুয়াশাতে ঢেকে, এই সিজনে এটা ফার্স্ট টাইম মনে হচ্ছে এত কুয়াশা। পূর্ণে আমরা কুয়াশা দেখতাম, কিন্তু আমি তো শীতকাল থাকি না এমনি এখানে, আমরা কেউই, আমি আর ভাবি। তো এইবারে দেখছি যে কুয়াশা, আর সামনে তো বিয়ে, সবার এটা একটু টেনশন যে অত ঠান্ডা যদি হয়, কুয়াশা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিন্তু কুয়াশা হলে বেশি ঠান্ডা হয় না বলে। যতই হোক কুয়াশাটা এইদিকে মানে অতটা বোঝা যাচ্ছে না, যতটা কি মানে কি রোড সাইড এরিয়াগুলোতে বোঝা যাবে একটু। এখানে তাও একটু কিন্তু ঠান্ডা আছে আজকে। রোদ উঠলে আসলে মানুষের মনটাও ভালো লাগে, এই জন্য। কিন্তু আজকে বেশ কুয়াশা পড়ে রয়েছে, ওপর থেকেও পড়ছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটু একটু ছিটছিট করে। এবার তো রান্নার প্রসেস চলছে, আর মামনি অনেকটা রান্না করে নিয়েছে। এই দেখো 5 রকম ভাজা, ডালও হয়ে গেছে, এদিকে ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, এখানে এই দেখো পায়েস হয়ে গেছে। এবার আমি পটল ভাজা করছি, কুমড়ো ভাজা, এরপরে ফ্রাইড রাইস হবে, তারপর 5 রকম ভাজা হয়ে গেছে বললে? 3 রকম, এই দুটো। আচ্ছা, 3 রকম ভাজা হবে, এই 5 রকম ভাজা হবে। তারপরে চিকেন হবে, আর ফ্রাইড রাইস হবে, সাদা ভাত হবে, ডিমের কষা হবে। ডিমের কষা তোমার মায়ের জন্য হবে, তাই তো? অ্যাকচুয়ালি রাত্রেবেলা মা বাবা আসবে বাড়ি থেকে, তো মা তো মাংস খায় না, ডিম খায়, তো এই জন্য ডিম বানানো, ডিম কষাও হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে আমাকেই লাগতে হবে, তাই না? চলো এবার আমি রাখি, পেঁয়াজ কাটা স্টার্ট করি। মাংস ধোয়া হয়ে গেছে অলরেডি, ডান। সবচেয়ে বড় কাজ ঠান্ডার মধ্যে, দেখছো ঠান্ডা কমছে না ভাই। এবার মনে হচ্ছে ঠান্ডা এবার বাড়ছে, দেখা যাক কি হয়। রিজুর বিয়ে অব্দি যেন কমে যায় আবার। 15 তারিখ, খালি 15, 14, 15, 16 এই দিনটা ঠান্ডা। হ্যাঁ, মেন হচ্ছে 15 রাত, ওদিনকার ঠান্ডা একটু কম। হ্যাঁ, ওদিনকার একটু বরযাত্রীও যাবে, যেরকম হেঁটে হেঁটে যাবে, এদিক ওদিক যাবে, বাইরে যাওয়া। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে গায়ে টায়ালু সব ছাড়ি, ওই যে গায়ে লাগাবে, আরো বেশি ঠান্ডা লাগবে। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি মা। হ্যাপি অ্যানিভার্সারি মামুনি, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো। দেখি একটু প্রণাম করে নি। ভালো থাকো। মা যাচ্ছে এবার কালীবাড়ি। হ্যাঁ, বাপিরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাপির দোকানের জন্য একটু লেট হয়ে যাচ্ছে। দেখা যাক, মামুনি বেরোচ্ছে, আমরা অনেকবার বললাম পাঠিয়ে দেওয়া হয় বাপিকেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মা, এসো মাম। আমরা এদিকে রান্নায় বান্নায় লেগে আছি। রান্না তো এতো একদম, হ্যাঁ করে এসো পুজো, তারপরে আবার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে তো। 10টাই বাজে। হ্যাঁ, আরামসে হয়ে যাবে। খালি মাংস বেঁচে আছে আমার এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না তো অলমোস্ট ডান হয়ে গেল। আর এই কাজ তো করছিলাম আমি, তারপরে একটু মনে পড়লো যে কেকটা আনতে হবে, আর কেকটা এখনই নিয়ে আসলে ভালো হয়। সেই জন্য সন্ধ্যেবেলা আবার তো বেরোতে পারবো কি পারবো না, এই জন্য এখনই এই একটু নিয়ে নিয়েছি। আর বাবিরও কিছু জেরক্স করার আছে, জেরক্স করে নেবো, আর জিনিসটা নিয়ে একবার চলে আসবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাস এবার শান্তি। তারপর এখন না স্নানও করে নিয়েছি, ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম না, যতদিন পারি এখন করে নিই আগে। করে নিয়েছি, রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। দেখো আমরা তো বেরিয়ে পড়েইছি, এবার একটু চলে যাই। আর কাজ হয়ে গেল, কেকও নিয়ে নিয়েছি, আর জেরক্সও করিয়ে নিয়েছি। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, দুজনেই বেরিয়েছিলাম একদম। আর একটু একটু রোদ উঠছে, ভাবি বলছে একটু একটু উঠছে, আলাম পুরো উঠলে ভালো লাগবে, গায়ে লাগছেই না রোদ মনে হচ্ছে। তো আজকে অ্যানিভার্সারি লাঞ্চ রেডি হয়ে গেছে। আবার ওয়ান্স अगेन হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই, খুব ভালো থাকো। আর আজকে প্লেট সাজানো হয়ে গেছে। আজকে আছে 5 রকম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ডাল, কপির তরকারি, চিকেন কষা, চাটনি, আর গুড়ের পায়েস। দুজনকে সাজিয়ে দিয়েছি, দুজনেই খেয়ে নি, তারপর আমরা খেতে বসবো। খুব ভালো। এবার সবগুলো শেষ করতে হবে। চলো খেতে বসো, এবার খাবার স্টার্ট করো এবার তোমরা। লাইট চলে গেল বোধহয়।
চলে এলাম গরম গরম চা নিয়ে নিয়েছি, বিস্কিট আর ঠেকুয়া। এটা বাড়িতে বানানো ঠেকুয়া, দেখো ভালো না? সবার লোভ লাগছে তো। সত্যি খুব ভালো লাগে, ঠিক মা বানিয়ে রেখেছে এটা, হ্যাঁ, এক এক পিস করে আমি রয়ে রয়ে খাচ্ছি এবার। খুব আর ভালো ঠান্ডার লাগে। মধ্যে একটু গরম গরম চা বেশ ভালোই লাগবে, এই জন্য এটা নিয়ে নিয়েছি। ভাবি তুমিও খাবে তো? হ্যাঁ আমি খাবো অবশ্যই, নাও দাও, ঠেকুয়াটাই খাই আর ঠেকুয়াটা। খাও। এবার বেলুন ফুলাচ্ছে। এই দেখো এই দুটো বেলুন ফোলানো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, আর এটা ফোলাচ্ছে, আরো রয়েছে নিচেও দেখলাম, আরো ফুলিয়ে দিয়েছিলাম কিন্তু এই চলে গেছে খাটের তলায়, ওই জন্য এখন দেখতে পেলাম ওগুলোকেও। আর দেখো এটা সাজিয়েছি ব্যাকড্রপ একটু, জাস্ট একটা সিম্পল সোবার একটা ব্যাগ। আর মা আর বাবাও চলে এসেছে, আর বাপিও চলে এসেছে। বাপি বলছে আমি একা আসিনি, দুজনকে নিয়ে এসেছি আজকে। সবাই একসাথে ঢুকেছে তাই না? ঢুকেছে। ওই দেখো বাবা এখানে সিরিয়াল দেখছে, আর মা ওই ঘরের কালার গুলো দেখেনি, একটু ঘুরে ঘুরে দেখছে, বলছে খুব সুন্দর দারুণ কালার গুলো হয়েছে, একদম আইস ভালো না, আই সুদিং একদম খুব ভালো হয়েছে। হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, হ্যাপি ম্যারেজ ডে টু ডিয়ার বাপি, হ্যাপি ম্যারেজ ডে টু ইউ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ইটিং খাই। মা গান গাও বারবার দিন। হ্যাঁ बार दिन ए आए, बार दिन ए आए, तुम जियो हजारों साल, ए मेरे है यार जो। হ্যাপি ম্যারেজ ডে টু ইউ। মা খাইয়ে দে একটু, मैरिज डे टू খাইয়ে দে একটু। हैप्पी मैरिज डे टू रिया रेखा दादा, हैप्पी मैरिज डे टू यू। বাপ রে বাপ, ওহ মা খাও। আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাদের তরফ থেকে ছোট্ট উপহারটি গ্রহণ করে আমাদের Thank you, both of you. হ্যাঁ, thank Thank you. you, thank you. নমস্কার। এটা পাওয়ার এটা বাবা আমাদের তরফ থেকে ছোট্ট উপহার, এটা আশীর্বাদ, ভালো থাকো, মঙ্গল ভক্তি আর এটা মামনি। বাবা এই দেখো মামনি, তুমি খুলে দেখো। জ্যাকেট খুব ভালো, জ্যাকেটটা ভালো হয়েছে বাপি? খুব ভালো। এই দেখো দুইজনকে আশীর্বাদ, পলার ভালো থাকো, উপর। মঙ্গল থাকো, খুব ভালো হোক। ভালো হয়েছে, পড়ে দেখে। হ্যাঁ মাদের তো মানে ঠান্ডা খুব পড়েছে, আর যেহেতু কুয়াশা একদম ঢেকে যাচ্ছে, তাই তাড়াতাড়ি মাদের আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা 4 জন খাবো। ডাল, ডিমের কারি, ভাজা আছে, ফুলকপির তরকারি। মা বলেছে একটু রুটিও খাবো রাত্রিরে তো যেহেতু, আর ফ্রাইড রাইস আমি টেস্ট করবো। ফ্রাইড রাইস, আর এখানে চিকেন আছে, আর চাটনি, আর পায়েসও আছে। এবার শুরু করো খাওয়া দাওয়া তোমরা। এবার চাটনি আছে আর পায়েস আছে তাই না? একটু পরে দিও না। এই তো খাওয়া হলো, আর খেতে না খেতেই যাচ্ছে। যাচ্ছে, কুয়াশা বলে চারিদিকে খুব ঠান্ডা, প্রচুর শরীর কুয়াশা। কাঁপছে, নাকে জল। কেমন খেলে? দারুণ খেলো, খুব সুন্দর খুব হয়েছে, সুন্দর গরম খেয়েছি, সবজি, রান্না খুব খুব ভালো ভালো হয়েছে। হয়েছে রেখা। আসি ভালো দাদা, খাইয়েছে। আচ্ছা গুড নাইট। ভালো থাকেন দাদা, ঠিক আছে। আমারও তো এসেছিল, ওরা চলে গেছে। এবার আমাদের খাওয়ার পালা, খিদে পেয়ে গেছিল আমাদেরও ভালো কষেই। তো এবার ভাবি খাওয়ার বেড়ে দিয়েছে, তো চলো এবার আমরাও খেয়ে নিই। কি কি আছে ভাবি আজকে আমাদের জন্য? ফ্রাইড রাইস, বেগুন ভাজা, চিকেন। তুমিও রুটি খাচ্ছ? তাহলে তুমি আর মা ভাজা। একটা করে, আমি তো ভাত এই ফ্রাইড রাইস খাবো ভাই। চলো খেয়ে নিই, খিদে পেয়েছিল ভালো। বাবা মারা তো খেয়ে চলে গেল, আর তারপরে আমরাও খেয়ে নিলাম। আর মানে বেশ ঠান্ডা পড়েছে তো, আর ভালোই লাগছে না। আস্তে আস্তে ঠান্ডাগুলো মানে ঠান্ডার দিনগুলো বেড়ে যাচ্ছে, আরও যত দিন যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে, আবার কুয়াশাও পড়ছে। যাই হোক, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।